যদি তুমি প্রতিদিন ভগবানের নাম জপ করো এবং ভাবো যে ঈশ্বর সত্যি শুনছেন কিনা, তাহলে এই বক্তৃতা তোমার জন্য। কারণ যখন তোমার জপ গৃহীত হয়, তখন ভগবান অনুরোধে নয়, বরং স্বয়ংক্রিয়ভাবে লক্ষণ পাঠান। আর আশ্চর্যের বিষয় হল, সেই লক্ষণগুলি দেখার জন্য তোমার অলৌকিক কিছুর প্রয়োজন নেই, তোমার কেবল সচেতনতা প্রয়োজন। আজ আমরা পরমহংস যোগানন্দের আধ্যাত্মিক দৃষ্টিতে উল্লেখিত 3টি লক্ষণ নিয়ে আলোচনা করব। ভক্তরা প্রায়শই জিজ্ঞাসা করেন, আমি প্রতিদিন ভগবানের নাম জপ করি, তবু আমি কিভাবে জানব যে আমার নাম গৃহীত হয়েছে কিনা? মনে রাখবেন, ঈশ্বর কোনো রসিদ দেন না, তিনি অভিজ্ঞতার মাধ্যমে উত্তর দেন। পরমহংস যোগানন্দ বলেন যে, যখন আত্মা এবং পরমাত্মার মধ্যে সংলাপ শুরু হয়, তখন বাহ্যিক জীবনে কিছুই পরিবর্তন হয় না, বরং সবকিছু ভেতরেই পরিবর্তিত হয়। নাম জপের ফল বাহ্যিকভাবে নয়, বরং অভ্যন্তরীণভাবে নেমে আসে, এবং যখন তা ঘটে, তখন 3টি স্পষ্ট লক্ষণ দেখা দেয়। আজ আমরা প্রথম লক্ষণটির গভীরে অনুসন্ধান করব। হ্যালো বন্ধুরা, আস্থা ও বিশ্বাস চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত রহস্যময় এবং জ্ঞানে পরিপূর্ণ, তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন, তাহলে সাধুদের আলোচনা সাবস্ক্রাইব করুন, যাতে আপনি কখনো এই ধরনের গোপন রহস্য এবং প্রাচীন গ্রন্থের জ্ঞান মিস না করেন। একটি লক্ষণ, কোনো কারণ ছাড়াই মন শান্ত হয়ে যাওয়া। এটিতে মনোযোগ দিন। যদি আপনার নাম জপ গৃহীত হয়, তবে প্রথম পরিবর্তনটি আপনার মনে ঘটে। কোনো কারণ ছাড়াই মন শান্ত হতে শুরু করে। আপনি কিছুই পরিবর্তন করেননি, তবে আপনার মন পরিবর্তিত হয়েছে। যেখানে আগে আপনি প্রতিটি বিষয়ে অস্থির হতেন, এখন সেই জিনিসগুলি মনকে বিরক্ত করে না। পরমহংস যোগানন্দ বলেছেন যে, যখন ঈশ্বর নাম দ্বারা সন্তুষ্ট হন, তখন তিনি ভক্তকে খুশি করেন। এটি বাহ্যিক পরিস্থিতির প্রভাব মুক্তভাবে স্থিতিশীলতা প্রদান করে। মনের এই শান্তি কেমন? এই শান্তি ঘুমের মতো নয়, এই শান্তি অলসতা নয়, এটি একটি সচেতন শান্তি। আপনি হয়তো কাজ করছেন, তবুও ভিতরের কিছু স্থির থাকে। আপনি কষ্ট শুনতে পান, তবুও কোনো অভ্যন্তরীণ ভাঙন নেই। এই শান্তি প্রচেষ্টার মাধ্যমে আসে না, এটি সহজাত। যোগানন্দ বলেন, ঈশ্বরের সাথে সংযুক্ত মন শব্দের মাধ্যমে নয়, বরং কম্পনের মাধ্যমে চেনা যায়। যখন নাম গ্রহণ করা হয়, তখন নামটি আর কেবল উচ্চারিত হয় না, এটি একটি কম্পনে পরিণত হয়, এবং সেই কম্পন ধীরে ধীরে মনের অস্থিরতাকে গলে দেয়। এখানে একটি ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন, আমার আর রাগ করা বা দুঃখ করা উচিত নয়। না, নাম জপ গ্রহণের অর্থ এই নয় যে আবেগ অদৃশ্য হয়ে যায়, বরং এর অর্থ হল আবেগগুলি উত্থিত হয় কিন্তু স্থায়ী হয় না। এটি সাধারণ শান্তি এবং ঐশ্বরিক শান্তির মধ্যে পার্থক্য। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার মন কি সম্প্রতি কোনো বিশেষ কারণ ছাড়াই একটু বেশি স্থিতিশীল হয়ে উঠেছে? আপনি কি আগের মতো ছোট ছোট জিনিস দ্বারা বিভ্রান্ত হন না? যদি তাই হয়, তবে এটিই প্রথম লক্ষণ যে আপনার নাম শোনার পরে ঈশ্বর প্রথমে আপনার পরিস্থিতি পরিবর্তন করেন না, তিনি প্রথমে তোমার চেতনা পরিবর্তন করেন, এবং চেতনা পরিবর্তনের সাথে সাথে তোমার জীবনের অভিজ্ঞতাও পরিবর্তিত হয়। নাম জপের এটি প্রথম ফল। যদি তুমি প্রথম রাশিতে মনের শান্তি বুঝতে পারো, তাহলে এখনই মনোযোগ দাও, কারণ দ্বিতীয় রাশিটি শান্তির চেয়েও গভীর। এই রাশিটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আর তোমার জীবনে কেবল শুনছেন না, বরং তোমাকে পথ দেখাতেও শুরু করেছেন। পরমহংস যোগানন্দ বলেন যে, যখন একজন ভক্তের নাম গ্রহণ করা হয়, তখন ঈশ্বর শব্দের মাধ্যমে নয়, লক্ষণের মাধ্যমে সাড়া দেন। এই লক্ষণগুলি আকাশ থেকে পড়ে না, তারা তোমার দৈনন্দিন জীবনে প্রবেশ করতে শুরু করে। দ্বিতীয় রাশিটি এখান থেকে শুরু হয়। দ্বিতীয় সংকেত, সিদ্ধান্তে স্পষ্টতা ফুটে উঠতে শুরু করে। যদি তোমার নাম জপ গৃহীত হয়ে থাকে, তাহলে তুমি একটি রূপান্তর অনুভব করবে। এখন প্রতিটি সিদ্ধান্তের ওপর তোমার আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে। তোমাকে সংগ্রাম করতে হবে না। যা তোমাকে ঘন্টার পর ঘন্টা, দিন, মাস ধরে বিভ্রান্ত করত, এখন তা নিজেই স্পষ্ট হয়ে ওঠে। এটা কেমন স্পষ্টতা? এটা তোমার কানে ফিসফিস করে বলা কোনো কণ্ঠস্বর নয় যে এটা ঠিক ওটা ভুল। এটা কোনো দৃষ্টিভঙ্গি নয়, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা একটা ভেতরের দৃঢ় বিশ্বাস।
তুমি কিছু করলেও গভীরভাবে অনুভব করবে, হ্যাঁ, এটা কি ঠিক? কিছু ঠিক নেই। আগে তুমি অন্যদের জিজ্ঞাসা করতে, পরামর্শ চাইতে, কিন্তু বিভ্রান্ত থাকতে। এখন তুমি পরামর্শ চাইতে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ভেতর থেকে বেরিয়ে আসে। পরমহংস যোগানন্দ বলেন, যখন আত্মা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে তখন বিবেক শুদ্ধ হয়ে যায় এবং শুদ্ধ বিবেক বিভ্রান্তি সহ্য করে। এই স্পষ্টতা কোথায় স্পষ্ট হয়? এটা শুধু বড় সিদ্ধান্তের ক্ষেত্রেই নয়, ছোট ছোট বিষয়ও। কার সাথে কথা বলা উচিত, কার থেকে দূরে থাকা উচিত, কোথায় যাওয়া উচিত, কোথায় থামানো উচিত। তুমি দেখতে পাবে কিছু মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে সরে যায়, আবার কেউ কেউ কোনো কারণ ছাড়াই কাছে আসতে শুরু করে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যোগানন্দ বলেন যে ঈশ্বর যখন পথ দেখান তখন তিনি প্রথমে ভক্তের আকাঙ্ক্ষা পরিবর্তন করেন। আপনি কেবল আপনার জন্য যা সঠিক তা চান এবং যা সঠিক নয় তার প্রতি আকর্ষণ স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। অনেকেই মনে করেন যে যদি তাদের নাম গৃহীত হয় তাহলে তাদের সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাবে। না, সমস্যাগুলি থেকে যায়, কিন্তু আপনি আর তাদের মধ্যে হারিয়ে যান না। এখন আপনি জানেন কোথায় প্রতিক্রিয়া জানাতে হবে এবং কোথায় নীরব থাকতে হবে। এটি জ্ঞানের, নাম জপের ফল। একদিন আপনি দেখতে পাবেন যে আপনি এমন একটি সিদ্ধান্ত এড়িয়ে গেছেন যা পরে ভুল প্রমাণিত হবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কিছুই করেননি। এটি কেবল আপনার মনই প্রত্যাখ্যান করেছিল। এটি ঐশ্বরিক নির্দেশনা। এই স্পষ্টতা অহংকার নয়। যদি আপনি মনে করেন যে আপনি সব কিছু জানেন, তাহলে বুঝুন যে এটি নাম জপের ফল নয়, বরং অহংকারের মায়া। প্রকৃত স্পষ্টতা আপনাকে বিনয়ী করে তোলে। আপনি কম কথা বলেন, কম প্রমাণ করেন এবং আরও শান্ত থাকেন। নিজেকে জিজ্ঞাসা করুন, সাম্প্রতিক সময়ে আপনার সিদ্ধান্তগুলি কি কম বিভ্রান্ত হয়েছে? তুমি কি কম অনুশোচনা করো? তুমি কি ভুল সঙ্গ থেকে দূরে সরে যেতে শুরু করছো? যদি তাই হয়, তাহলে এটি দ্বিতীয় লক্ষণ। ঈশ্বর কখনো হঠাৎ আসেন না। তিনি তখন আসেন যখন সাধক শব্দের দ্বারা অভিভূত হন, যখন নাম আপনাকে শব্দ থেকে নীরবতায় নিয়ে যায় এবং নীরবে ঈশ্বর নিজেই কথা বলেন। অনেক ভক্ত ভীত হয়ে পড়েন যখন তারা বুঝতে পারেন যে আগে শান্তি ছিল, আগে লক্ষণ ছিল, এখন কেন সবকিছু চলে গেছে। এবং এই মুহূর্তটি হল যখন বেশিরভাগ সাধক নাম জপ করা ছেড়ে দেন। পরমহংস যোগানন্দ বলেন যে ঈশ্বর কখনো চলে যান না, তিনি কেবল ভক্তকে পরিণত করেন। আমরা তিনটি লক্ষণ বুঝতে পেরেছি: মনের শান্তি, বিচক্ষণতার স্পষ্টতা এবং অভ্যন্তরীণ উপস্থিতির অভিজ্ঞতা। কিন্তু এখন সবচেয়ে কঠিন পর্যায়ে আসে, যখন এই লক্ষণগুলি হ্রাস পায়, ঝাপসা হয়ে যায়, অথবা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই সময়টি হল যখন সাধনা বাস্তব হয়ে ওঠে। চতুর্থ সত্য: লক্ষণগুলির অন্তর্ধান প্রত্যাখ্যান নয়, এটি সবচেয়ে বড় মায়া। ভক্ত মনে করেন যে সম্ভবত নাম জপ করা আর গ্রহণযোগ্য নয়, কিন্তু এটি সত্য নয়। যোগানন্দ বলেন যে যখন শিষ্য প্রস্তুত হন তখন গুরু নীরব হয়ে যান। এই নীরবতা শাস্তি নয়, বরং দীক্ষা। ঈশ্বর কেন এমন করেন? কারণ যতক্ষণ আপনি লক্ষণের ওপর নির্ভর করেন ততক্ষণ আপনি আত্মনির্ভরশীল নন। ঈশ্বর চান ভক্ত অভিজ্ঞতার বাইরে গিয়ে বিশ্বাসে স্থির থাকুক। লক্ষণের আসা যাওয়া কি নির্দেশ করে? প্রথমে ঈশ্বর লক্ষণ দেন যাতে আপনি বিশ্বাস করেন, পরে তিনি লক্ষণগুলি সরিয়ে দেন যাতে আপনি বিশ্বাসী হন। এই পার্থক্যটি গভীর। এই পর্যায়ে কি ঘটে? নাম জপ করলে আর আনন্দ আসে না। যে শান্তি একবার আপনাকে এনেছিল তা আর আসে না। যে উপস্থিতি একবার অনুভব করেছিল তা আর সেখানে অনুভব হয় না, এবং মন জিজ্ঞাসা করে, লাভ কি? এটাই পরীক্ষা। যোগানন্দ বলেন যে যারা কেবল অভিজ্ঞতায় ঈশ্বরকে খোঁজেন তারা অভিজ্ঞতা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই হতাশ হয়ে পড়েন, কিন্তু যারা ভক্তিতে ঈশ্বরকে ধরে রাখেন তারা কখনো পতিত হন না। এই সময়ে অন্বেষকের কি করা উচিত? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি সহজ, কিন্তু সহজ নয়। নাম জপ চালিয়ে যান। অনুভূতি আছে কি নেই, শান্তি আছে কি নেই, অভিজ্ঞতা আছে কি নেই, কারণ এখন নাম জপ করা অভিজ্ঞতার জন্য নয়, বরং আত্মসমর্পণের জন্য। ভ্রম এড়িয়ে চলুন। এই সময় প্রায়শই তিনটি ভ্রম দেখা দেয়। প্রথমত, আমি ভুল করছি। দ্বিতীয়ত, আমার ভেতরে কিছু একটার অভাব আছে। তৃতীয়ত, সম্ভবত ঈশ্বর আর শুনছেন না। যোগানন্দ এই তিনটিকেই মিথ্যা বলেছেন। এই পর্যায়টি স্পষ্ট করে যে আপনি প্রেম দ্বারা চালিত নাকি অভিজ্ঞতা দ্বারা চালিত। যারা এই পর্যায়ে অতিক্রম করে তারা কি লাভ করে? যারা এই নীরবতায় জপ করা ছেড়ে দেয় না তারা বিশেষ কিছু লাভ করে। জপ করা আর অভ্যাস নয়,
এটি অস্তিত্বে পরিণত হয়। এখন তাকে শান্তির সন্ধান করতে হয় না, সে শান্তিতে পরিণত হয়। নিজেকে জিজ্ঞাসা করুন, কখনো কি এমন সময় ছিল যখন নাম জপ করা শুষ্ক মনে হয়েছিল? আপনি কি তখনও জপ চালিয়ে গিয়েছিলেন? যদি হ্যাঁ, তাহলে আপনি এই পরীক্ষার মধ্যে আছেন, এবং এটি প্রত্যাখ্যান নয়, বরং পছন্দ। ঈশ্বর প্রথমে আপনাকে অভিজ্ঞতা দেন, যাতে আপনি হাঁটতে পারেন। তারপর অভিজ্ঞতা কেড়ে নেন, যাতে আপনি উড়তে শিখতে পারেন। এমন একটি দিন আসে যখন সন্ধানকারী জিজ্ঞাসা করা বন্ধ করে দেয় যে তার নাম জপ গৃহীত হয়েছে কিনা, কারণ এখন সে নাম জপ করে না, এটি নাম হয়ে যায়। এটিই চূড়ান্ত পর্যায়। চূড়ান্ত পর্যায় হল নাম জপকে অস্তিত্বে একীভূত করা। পরমহংস যোগানন্দ বলেন যে আধ্যাত্মিক অনুশীলন সম্পন্ন হলে অনুশীলনকারী আর অনুশীলনটি মনে রাখে না। আপনি আর বসে জপ করেন না, আপনি হাঁটার সময় জপ করেন। নাম এখন নিঃশ্বাসে প্রবেশ করে, জপমালায় নয়। এই পর্যায়ের লক্ষণগুলির মধ্যে রয়েছে কোনো অলৌকিক ঘটনা নয়, কোনো দর্শন নেই, কোনো ঐশ্বরিক অভিজ্ঞতা নেই, কিন্তু আপনার জীবন হালকা হয়ে ওঠে। আপনি কম প্রতিক্রিয়া দেখান, কম অভিযোগ করেন, কম আশা করেন এবং আরও গ্রহণ করেন। সবচেয়ে বড় রূপান্তর এখানেই ঘটে। ভয় ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, একাকিত্বের ভয়। পরমহংস যোগানন্দ বলেন, যে ব্যক্তি নামে স্থির হয়ে উঠেছে সে কোনো পরিবর্তনকে ভয় পায় না। কারণ এখন আপনি জানেন যে আপনি দেহ নন। আপনি মানুষের সাথে সংযোগ স্থাপন করেন, কিন্তু সংযুক্ত নন। আপনি ভালোবাসেন, কিন্তু হারিয়ে যান না। আপনি সেবা করেন, কিন্তু ক্লান্ত হন না। কারণ এখন আপনি আর প্রেম খোঁজেন না, আপনি প্রেম দেন। ব্যথা আসে, কিন্তু স্থায়ী হয় না। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি এই পর্যায়েও ব্যথা, কষ্ট এবং ক্ষতি ঘটে, কিন্তু কষ্ট আপনাকে আর ভাঙে না। এটি আসে, স্পর্শ করে এবং চলে যায়। তুমি ফিরে যাও না। পরমহংস যোগানন্দের শেষ সূত্র। যোগানন্দ বলেন যে ঈশ্বরকে খুঁজে পাবার অর্থ পৃথিবী ছেড়ে যাওয়া নয়, বরং এর মধ্যে হারিয়ে যাওয়া বন্ধ করা। তুমি এখন পৃথিবীতে বাস করো, কিন্তু এর দ্বারা সংজ্ঞায়িত নও। একজন সাধক এখন কি করেন? একজন সাধক বিশেষ কিছু করেন না। তিনি নাম জপ করেন না, তিনি স্মরণে বাস করেন। প্রতিটি কর্ম উপাসনা হয়ে ওঠে, প্রতিটি নিঃশ্বাস প্রার্থনায় পরিণত হয়। এই অবস্থা স্থায়ী বলে মনে হয় না, তবে তা হয়। বাইরে থেকে লোকেরা বলবে এটি স্বাভাবিক, কিন্তু ভিতরে একটি স্থির প্রদীপ জ্বলে, যা ঝড় নিভাতে পারে না। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আর সিদ্ধি কামনা করেন না? আপনি কি আর প্রমাণ খুঁজছেন না? আপনি কি আর শান্তির জন্য চেষ্টা করেন না? যদি তাই হয়, তাহলে বুঝুন যে নাম জপ আপনার মধ্যে প্রবেশ করেছে। ঈশ্বর কখনো বাইরে ছিলেন না। নাম জপ তাকে ডেকে আনার জন্য ছিল না। নাম জপ আপনাকে ভিতরে ফিরিয়ে আনার জন্য ছিল। যদি আপনি এখনও জপ করে থাকেন, তাহলে তা করতে থাকুন। যদি আপনি ক্লান্ত থাকেন, তাহলে থামবেন না। আর যদি তোমার মনে হয় যে কিছুই হচ্ছে না, তাহলে বুঝতে হবে সব কিছুই হচ্ছে। কারণ ঈশ্বরের সবচেয়ে গভীর কাজ নীরবে ঘটে, শব্দে নয়। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লেখো, আমি প্রভুর নাম জপ করি।